তো আজকে মোটামুটি ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি এখন ভবানীপুরের বিখ্যাত শর্মা টি হাউসে। আর আমার সাথে কে রয়েছে দেখতেই পাচ্ছ, আর নতুন করে পরিচয় করার দরকার নেই। তো আজকে আমরা দুজনেই প্রথমে মানে সারা দিন আজকে সকাল থেকে রাত অবধি পুরো সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, রাতের ডিনার করে একবারে বাড়ি ঢুকবো ঠিক করেছি। আর সকালে একদম ব্রেকফাস্ট করার জন্য এই শর্মা টি হাউসে চলে এসেছি। আর সামনে আমাদের দেখতেই পাচ্ছ মোটামুটি ক্লাব কচুরি থেকে শুরু করে জিলিপি থেকে শুরু করে গোলাপ জামুন আর এখানকার স্পেশাল একটা চা। এবার দেখা যাক খেয়ে। শর্মা টি হাউস তো মোটামুটি বিখ্যাত, এখানকার ক্লাব কচুরিও বিখ্যাত, জিলিপি আর মিষ্টি তো আলাদা করে বলতে হবে না। এবার খেয়ে দেখা যাক মোটামুটি। তো চলো হাত লাগাই। ভেতরে কিন্তু মানে বেশ আপুর রয়েছে কিন্তু, আর তরকারি মোটামুটি এই আলুর তরকারি এরা একটা দিয়েছে। খাজা সত্যি কিন্তু ভালো আছে, পুরটা বিশেষ করে কিন্তু বেশ ভালো, আর আলুর তরকারিটাও বেশ টেস্টি। ট্রাই করতে কেমন লাগছে, কেমন চলো আমি নিজেই খাবো। দেখি। তরকারিটা একদম ঘরোয়া তরকারি। আমরা ওই ডানলপের আমাদের যে ক্লাব কচুরির দোকানটা আছে ওখানে যেরকম টাইপের কচুরি করে তরকারি করে একদম সেম টু সেম করে। সঙ্গেটা হ্যাঁ লঙ্কা চাটনি দিয়েছে। আমি ঝাল খাই না, ওই জন্য আমি লঙ্কা চাটনিটাও দেখে নিই। কিন্তু সত্যি এটা পুরো একদম বাড়িতে যেরকম তরকারি হয় একদম সেম টু সেম তরকারি। ক্লাব কচুরি করে, কিন্তু ক্লাব কচুরিটা আমরা দেরি করে ফেলেছি আসছে, সকাল সকাল আসতে হবে ক্লাব কচুরি খেতে গেলে। তার সাথে এরকম সাইজের একটা জিলিপি। চলো জিলাপিটাও একবার খেয়ে দেখি। ওয়াও, রসালো একদম। সুইটনেসটা একদম ব্যালেন্সড আছে, খুব বেশি মিষ্টি না কিন্তু। এটা বেশ ভালো লাগবে। সঙ্গে রয়েছে আমাদের টেম্পটিং গোলাপ জামুন, যেটা মানে মিষ্টি দেখে আমার এমনিতেই জিভে জল আসে। আর গোলাপ জামুনটা মোটামুটি গরম গরম কিন্তু একদম গরম গোলাপ জামুন। চলো মারাত্মক খেতে। এখানকার মিষ্টিগুলি কিন্তু কোনো ওভার পাওয়ার না, মানে খুব বেশি মিষ্টি ব্যাপার নয়, একদম ব্যালেন্স মিষ্টি, খুব ভালো লাগছে এটা। মানে চাইলে তুমি 5টা থেকে 10টা একসাথে খেতে পারবে, কিন্তু এই জিলিপি যদি শুধু খেতে যাও বা গোলাপ জামুন খেতে যাও 5টা 10টা খেতে পারবে, তাও তোমার গা গোলাবে না। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। আর এই ভেতরের সফটনেসটা আমি একটু দেখাবো তোমাদের, প্রচণ্ড সফট। আর গরম গরম দেওয়াতে একদম মানে মুখের মধ্যে এত ভালো মেল্ট হচ্ছে না, মানে আলাদাই ব্যাপার। মুখের সামনে যখন গরম গরম চা থাকে সেটা ছেড়ে দেওয়া যায় না। এই হচ্ছে চা। চায় বাই দ্য ওয়ে আমার একটা মাছি পড়েছিল। তুমি এইটা নাও না তো। আমরা এত মিষ্টি খেয়েছি বলে একদমই মিষ্টি লাগছে না। চাটা সত্যি মিষ্টি নেই, কিন্তু অল্প মিষ্টি। হ্যাঁ, বলে আমি এত প্রচুর মিষ্টি খেয়েছি বলে মনে হচ্ছে চাই মিষ্টি নেই। চাটা দারুণ খেতে, রিফ্রেশিং। এর স্পেশাল চাও পাওয়া যায় একটা, তোমরা স্পেশাল চাটাও নিতে পারো, বাট আমরা নর্মাল চাটা নিয়েছি।
বাট নর্মাল চায়ের কোয়ান্টিটি যা আছে ওটা normal সম্ভবত চা যা খেতে আমি হ্যাঁ। স্পেশাল চাটা কত ভালো হবে সেটাই। সেটাই। ওটা মালাই চা বললো সম্ভবত, মালাই চা, মালাই চা। তো আমরা এখানে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশন যেটা আছে দুপুরবেলা লাঞ্চ, সেটা কোথায় করবো সেটাও তোমাদের হ্যাঁ। সঙ্গে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা কিন্তু প্রচুর খাটনির ভিডিও হচ্ছে, তোমরা প্লিজ এখন এটা লাইক করে দাও প্লিজ। হ্যাঁ, সত্যি মানে প্লিজ, এত খাটাখাটি করছি আমরা, সকাল থেকে বেরিয়েছি, আজকে রাত অবধি মানে বাইরে থাকবো, সকালে দুপুরে বিকেলে রাত সব একসাথে কাটিয়ে খেয়ে দিয়ে বাড়ি ঢুকবো। তো তোমরা ভাবতেই পারছো যে আমরা তোমরা দেখো, আর প্লিজ প্লিজ অনেক অনেক লাইক করো আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া শেষ হোক, তারপরে আসছি। এখানে মোটামুটি খাওয়া দাওয়ার পালা শেষ, এবার আমরা যাব দুপুরবেলার লাঞ্চ করতে কোথাও একটা। আর এখানে যেটা প্রাইসটা মোটামুটি তোমাদের বলে দিই, যে কচুরি আমরা খেলাম তার প্লেট হচ্ছে কিন্তু 40 টাকা করে, ঠিক আছে? আর গোলাপ জামুন এক একটা পিস হচ্ছে 15 টাকা করে, জিলিপি এক একটা পিস হচ্ছে 15 টাকা করে, আর যে চাটা খেলাম তার প্রাইস 20 টাকা। মানে সব মিলিয়ে যদি আসো 100 টাকার মধ্যে ইজিলি হয়ে যাওয়ার কথা। আর যদি ক্লাব কচুরি খেতে যাও তাহলে কিন্তু সকাল সকাল আসতে হবে। আর লোকেশনটা আরেকবার বলে দিই, এখানে গুরুদ্বারা সানকুটিয়া ঠিক অপোজিটে, একদম একদম এই সিগন্যালটার সামনেই দেখতে পাচ্ছ, আর ওই সামনেই হচ্ছে আমাদের বলবন্ত সিং ধাবা, ওটাও একটা ফেমাস। বাট যদি ক্লাব কচুরি খেতে যাও তাহলে কিন্তু তোমাদের সকাল সকাল আসতে হবে। আর কচুরি যেহেতু আমরা সকাল সকাল আসিনি, কচুরি পেয়েছি, আর মোটামুটি 100 টাকার মধ্যে, 100 টাকার মধ্যে বেশ হ্যাঁ বেশ ভালো, দুজনের খাওয়া হয়ে যাবে পেট ভরে। কারণ কচুরি 40-80 টাকা, আর দুজনে দুটো জিলাপি খেয়ে নেবে। এবার চা ফা খেতে চাইলে তখন 150 টাকা বাজেট হয়ে যাবে। বাট আর যেরকম বললাম মিষ্টিগুলো কিন্তু একদম বেশ ভালো, মানে অল্প মিষ্টি। আজ থেকে অভিধার নাম মিষ্টি ম্যান। থ্যাংক ইউ। হ্যাঁ মানে সত্যি আমি মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য নিজের ভাগের গোলাপ জামুনটাও আমাকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো চলো দুপুরের লাঞ্চে আবার গিয়ে দেখা হচ্ছে, যেখানে নিয়ে যাচ্ছি দেখতে থাকো। তো যেরকম বলেছি যে সকালের ব্রেকফাস্ট করে এখন দুপুরের লাঞ্চ করতে আমরা এখন চলে এসেছি এপিসি রোডে। মানে এপিসি রোডে ঠিক টাইমস অফ ইন্ডিয়ার অফিসের পাশেই রয়েছে জগন্নাথ ভোজনালয়, যেটা কিন্তু 60 বছরের পুরনো। আর এটা একটা পাইস হোটেল, এটা নতুন করে রিনোভেশন করা হয়েছে। এর আগের কিন্তু মানে ওটা একদম অন্যরকম দেখতে ছিল লুক। 60 বছরের পুরনো একটা বিল্ডিং, বুঝতে পারছো কিরকম হতে পারে। আবার নতুন করে যদিও হয়েছে, কিন্তু খাবার দাবারের স্বাদ কিন্তু সেই পুরনো একদম সেই খাবার দাবারের স্বাদ পুরনো। খাবো এখন। আর পাইস হোটেল মানে বুঝতেই পারছো সেই পুরনো দিন একদম। শুরু করে থালা, খাবার, ভাত, ডাল সবকিছুর আলাদা আলাদা দাম, এটা বেশ ভালো লাগে। তো চলো ভেতরে যাওয়া যাক, তারপরে দেখাচ্ছি খাওয়ার সময়। তো মোটামুটি হ্যাঁ, এই যে পাইস হোটেলের ভিতরে আমরা চলে এসেছি। আর জগন্নাথ ভোজনালয় এই যিনি ওনার, তার সাথে আমরা একটুখানি কথা বলে দিই। মানে এটা তো দাদা মোটামুটি কত বছরের পুরনো? 60 বছর, 60 প্লাস। এর আগে কি মানে আপনার কার হাত ধরে এটা শুরু হয়েছিল? এটা আমার বাবার হাতে তৈরি করা ব্যবসা। উনি 1972 সালে মারা যান। তারপর থেকে আমরা 2 ভাই চালাচ্ছি, আমরা 2 ভাই পার্টনার, আমার বড় ভাই আর আমি চালাই। আর এই পাশে কিন্তু এই যে এইটা হচ্ছে পুরো মেনু কার্ড এদের, এখানে পুরো মাছ থেকে শুরু করে। আর এখানে চিকেনটা এইবার তুমি শুনলাম যে মানে হয় না, চিকেনটা বৃহস্পতিবার। আচ্ছা চিকেনটা শুধুমাত্র বৃহস্পতিবার করে পাবে, বাদ বাকি দিন মাটন। চলো খাওয়া যাক, খেতে খেতে তারপর তোমাদের দেখাচ্ছি কিরকম কি। আমরা বসে পড়েছি। এবার তোমরা দেখে হয়তো একটু অবাক লাগছে যে মাংস কোথায়, মাটন বা চিকেন। মাংসটা শেষ। দ্বিতীয় কথা হচ্ছে আমরা আজকে মাটন খাওয়ার জন্য স্পেশাল জায়গায় যাবো, সেটা হচ্ছে গোলবাড়ি। মানে আমাদের কিন্তু সকাল থেকে একটা শুরু হয়েছে, সকালে গিয়ে আমরা ওখানে ক্লাব কচুরি পেলাম না, এখানে এসে আমরা মাটনটা পেলাম না। কপালটা খারাপ আছে। যাই হোক, তার মধ্যে থেকে যেগুলো নিয়েছি, এটা কিন্তু ভাতের সঙ্গে যেটা দেয়, এটা হচ্ছে ডাল, আলু ভাজা, একটা লেবু, আর সঙ্গে আলু দিয়ে পটলের একটা তরকারি। ভালো, এটা দিয়ে তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমরা এক্সট্রা অ্যাড দিয়েছি, সেটা হচ্ছে কাতলা মাছের একটা পেটি, আর এখানে একটা বল মাছ। বল মাছটা মেনলি আমার মনে হয় সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছে। এটা বেশ ভালো লাগলো দেখে। যাই হোক, কিছুটা পর্যায়ে মাটনের ইয়েটা হবে। ফার্স্টে আমি ডাল দিয়েই খাই। কলা পাতার জন্য কিন্তু এক্সট্রা 10 টাকা নেয়। পকেটে টাকার অভাব আছে আমাদের, কারণ আজকে সারাদিনের বাজেট নিয়ে বেরিয়েছি তো। সত্যি আলু ভাজা, ঘরোয়া খাবার,
কোনো কথা হবে না, মানে শুধু লেবুটা চিপে ডালের ওপর মেখে হালকা করে মানে খাবে। বসে মনে হবে না যখন কোনো হোটেলে বা বাইরে খাচ্ছে, একদম বাড়ির রান্না মনে হবে। আলু ভাজাটাও একদম সেম। ডালের ফোড়নে যে মেথি মুড়ি এগুলো দিয়েছে, এগুলো মুখে পড়ছে গোটা গোটা, এটা বেশ ভালো লাগে। এই যে আর কোনো তরকারি দারুণ খেতে, কথা হবে না। মাখা মাখা তরকারি, ঝোল তরকারি না, হ্যাঁ। দেখো মাখা মাখা তরকারি। স্পাইস হোটেল সম্পর্কে একটা ইন্টারেস্টিং প্রশ্ন বলি। স্পাইস হোটেলে মানে আগে যেটা আমি শুনেছি যে ব্রিটিশদের টাইমে নাকি মানে বাইরে থেকে যারা লোকজন আসতো তারা এইসব জায়গায় খুব খেত। হ্যাঁ। বাইরে কোথাও মানে কম দামি খাবার দাবার কোথায় খুব পাওয়া যাবে তখন তারা নাকি সব স্পাইস হোটেলেই খেত। আর কম পয়সার হোটেল থেকে এটা নামটা স্পাইস হোটেলে হোটেল। রূপান্তরিত হয়ে গেছে। সেই কারণে কিন্তু সেই চলটা এখনো রয়েছে, মানে কম দামের মধ্যে। আর এখানে কিন্তু সব কিছু আলাদা আলাদা দাম এরকম ধরা। এখানে রয়েছে কাতলা মাছ, তেলে চর্বি সব থেকে, ঝোলটা নিয়ে নিয়ে আগে। বোটে কিন্তু ভালো মতন পোস্ত দিয়েছে বলতে বোঝা যাচ্ছে। তেল থাকতে হবে কাতলা মাছ, যেহেতু পেটু বেটা কাটার ভয় নেই। কাটা খাবারগুলো কিন্তু স্পাইসি না, একদম লাইট রান্না, ঘরের এটাও রান্না যেটা, এটাও একটু নিটা। মানে খুব বেশি ঝালও না। আমি হালকা একটু সর্ষে পোস্তটা নিয়ে দেখি। মনে না তোমার একটু কাতলা মাছের ঝোলটা ট্রাই করা উচিত। মানে ওটা বলের জায়গায় যদি ইলিশ থাকতো, হ্যাঁ একদম বাড়িতে যেরকম বানায় সেরকম পুরো কাঁচা মাছের ঝোল, পুরো মানে মার হাতে রান্না যদি বলো সেরকম ফ্লেভারই এখানে পাবে। মানে খাওয়া দাওয়াটা শেষ করে নিজেদের চিন্তা দেখা হচ্ছে। চলো আমাদের 40 টাকা চা চা খাওয়ার খাওয়ার পর বিশাল পর গায়ে লেগেছে। serious। সুতরাং এখন 5 টাকার চা জিন্দাবাদ। একদমই মানে এবার দুপুরে ভাত খাওয়ার পর এত ঘুম পাচ্ছিল, তারপরে একটুখানি রিল্যাক্স করার জন্য আমরা এক জায়গায় গেছিলাম, কিন্তু ওখানে 40 টাকার চা। তো মোটামুটি এখন বিকেলে নিরঞ্জন আগারে চলে এসেছি 100 বছরের পুরনো একটা জায়গা। হয়তো জায়গাটা দেখে তোমরা বুঝতেও পারছো সেটা। মানে 100 বছরের পুরনো একটা জায়গা, এবং জায়গাটা 100 বছরের পুরনো মতনই লুকসটা, যেটা আমরা জগন্নাথ ভোজনে নতুন করে রিনোভেশন করেছি সেরকম ব্যাপারটা নয়, বাট বেশ ভালো, এবং ওয়েলকামিংটা আমার বেশ ভালো লাগলো আসার পর। আর সামনে নিরঞ্জনাগারের বিখ্যাত এই হাঁসের ডিমের ডেভিল। আচ্ছা, এই ডেভিলটার দাম কত হতে পারে তোমরা গেস করো কমেন্ট বক্সে। করে নিয়েছো? আমি এবার তোমাদের বলছি এই ডেভিলটার দাম 65 রুপিস। কেন 65 টাকা? এটা গোটা ডিমের টেবিল আছে আই থিঙ্ক, এবং সঙ্গে সঙ্গে হাঁসের ডিম দিচ্ছে। ভাঙি ওকে, এই হচ্ছে মানে এই যে হাঁসের ডিম, যে কুসুমটার কালারটা দেখলে বোঝা যাচ্ছে এটা হাঁসের ডিম। চলো আমরা খেয়ে নিই।
ওয়াও, এবার আমি বুঝতে পারছি এখানকার ডেভিল কেন লোকে খেতে পারে। মুখের মধ্যে স্পাইসেসের খেলা হচ্ছে, ঝাল না কিন্তু এটা সুইট সুইট আছে, হ্যাঁ মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, বাট সেই খেতে। আর হাঁসের ডিম মানে বুঝতেই পারছো আর আলাদাই ব্যাপার। শীতকালে হাঁসের ডিমটা চলে। মশলা পুরো একদম মানে ঠেসে লেগে রয়েছে। তার সাথে ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই আছে, এখানে কাটলেট রয়েছে, আর একটা ব্রেস্ট কাটলেট। চলো আমরা ফিশ ফ্রাইটাকে খাই। এই হচ্ছে ফিশ ফ্রাই, এই হচ্ছে মাছ, মানে পুরোটাই কিন্তু মাছ মানে বোঝা মাছ যাচ্ছে। রয়েছে। এটা কি মাছ দেখো, অথেন্টিক মনে হচ্ছে বাসাই। বাসা ভেটকি ঠিক মনে হচ্ছে না। মানে ভেটকি সেই স্বাদটা আসছে না। আমরা অবশ্যই জিজ্ঞাসা করবো এটা কি মাছ দিয়ে বানানো হয়, বাট আমাদের খেয়ে মনে হচ্ছে বাসা। তবে এটাও কিন্তু ভালো লাগে, ঠিকঠাক। টেস্ট আর গুড। এটার প্রাইসও একটু কম। এটার ফিশ ফ্রাইটার প্রাইস হচ্ছে 80 টাকা। 80 টাকা আই গেস ভেটকি দেওয়া উচিত। বাট আচ্ছা দাদা বলছি, ফিশ ফ্রাইটা আচ্ছা অরিজিনাল ভেটকি, অরিজিনাল ভেটকি বলছে দাদারা। প্রথমে বন্ধু কি বলেছে তো সেটা মনে হচ্ছে না, বাট ঠিক আছে, বলছে যখন বিশ্বাস করতেই হবে। হ্যাঁ 100 বছরের পুরনো দোকান। আর আমরা অভিদার রিভিউ নেবো। মটন ব্রেস্ট কাটলে ভাঙাটা এর মধ্যে ধরে হাত দিয়ে দেবো, ক্লোজ শার্ট নিয়ে এটা। ওকে, গরম গরম চলছে, দেখতে পাচ্ছ গাইস। নাও না, এটা বেশি ভালো খেতে। ফিশ ফ্রাইয়ের থেকে কিন্তু মাটন ব্রেস্ট কাটলেটটা আরও ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ মাটনের, একদম আমি এখানে বলবো তোমাদের ডিমের টেবিলটা খাও, মটন ব্রেস্টেডটা খাও। ফিশ ফ্রাইটা হাইলি রেকমেন্ডেড না, খেতে পারো তোমার ইচ্ছা হলে। আর সঙ্গে কিন্তু এই 5 টাকার চা ভালো খেতে। এটা বেশ ভালো, 5 টাকায় মানে চা পাওয়া যাচ্ছে, এটা অনেক ভালো লাগে। তো এই হলো ওভারঅল আমার খাওয়া দাওয়া আমাদের নিরঞ্জন আকাশে। এটাই জায়গা প্রায় শেষের দিকে, সেই সকাল থেকে খেয়ে যাচ্ছি। খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি। এবার বুঝতে পারছো তো ব্যাপারটা, রাতে আর জায়গা নেই। দেখানোর ইচ্ছে ছিল, বাট মনে হচ্ছে সেটা কমপ্লিট হবে না। ঠিক আছে, দেখি এখানে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে দেখা আর যাবে গিয়ে কথা বলছি। যদি একটু। হ্যাঁ গাইজ, এখানে একটা অ্যামেজিং ফ্যাক্ট যেটা দেখলাম, আমি প্রথমে দেখিনি, এনে কিন্তু ডিমের টেবিলটায় চিকেন কিমা দেওয়া, যে কারণে এটার দাম 65 টাকা। মানে প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো যে একটা হাঁসের ডিমের একটা টেবিল এতটা প্রাইস কি করে হতে পারে, কিন্তু যখন ভাঙা হলো ভেতরটা, হ্যাঁ পুরো চিকেন কিমা পুরো ভর্তি ভর্তি রয়েছে। এখন বোঝা যাচ্ছে এটা সত্যি 65 টাকা দাম। এটা আই গেস চিকেন কিমা, এটা মটন কিমা। চিকেন কি মনে হচ্ছে এটা? দাদাদেরকে জিজ্ঞেস করি নাকি?
দাদা দাদা আসো দাদা রোল রাখি ক্যামেরা রোল রাখি। হ্যাঁ বলুন। বলছি আচ্ছা, এটার ভেতরে কি মাটন কিমা আর চিকেন কিমা দেয়? মটন কিমা। আচ্ছা মাটন কিমা দেওয়া। 65 টাকা এমনি এমনি দাম না। প্রথমে মনে হচ্ছিল মাংস রয়েছে, বাট চিকেন এটা লাগছিল না, তারপর না মটন কিমা। হ্যাঁ সত্যি 65 টাকা বাড়ছে। তাহলে ঠিক আছে, অনেকটাই মটন কিমা, অনেকটাই। মানে আমরা অফ ক্যামেরা এটা আলোচনা করছিলাম যে ওভার প্রাইস মনে হচ্ছে, ডিমের টেবিল হাঁসের ডিমের দাম কত হয়, বাট পরে ভেতরে যাওয়ার পর জানতে পারলাম এটা মটন কিমা ইউজ করছে, তো 65 টাকা বাড়তি। একদমই, আর সত্যি মানে প্রচুর পরিমাণে দিয়েছে মাটন, হ্যাঁ ভর্তি একদম মাটন কিমা। তো নিরঞ্জনাগারে খাওয়ার পর মোটামুটি শেষ খাওয়া। আর একবার লোকেশনটা বলে দিই, গিরিশ পার্ক মেট্রো স্টেশন 2 নম্বর গেট থেকে কিন্তু বেরিয়েই একদম বাদিকেই পড়বে নিরঞ্জনাগার। আর প্রাইসগুলো হচ্ছে মোটামুটি যেরকম বললাম, ডেভিলের 65 টাকা, ফিশ ফ্রাই হচ্ছে 80 টাকা, আর যেটা ব্রেস্ট কাটলেট খেলাম আমরা সেটা হচ্ছে 75 টাকা। তো খাবারগুলো বেশ ভালো, তোমরা যদি এখানে আসো অবশ্যই অবশ্যই ডেভিল আর ব্রেস্ট কাটলেটটা খেও, বেশ ভালো। ফিশ ফ্রাইটাও ভালো, বাট ওর থেকে ব্রেস্ট কাটলেটটা অনেক ভালো। আর এবার অর্পণকে আমি একটু জিজ্ঞেস করি, সারা দিন আজকে আমরা ঘুরলাম, মানে সকালে শর্মা টি হাউস থেকে শুরু করে এখন বিকেলে নিরঞ্জন আগারে গিয়ে শেষ হলো। না প্ল্যান অন্যরকম ছিল আমাদের রাতে ডিনার করার, বাট শরীরটার দিকেও তাকাতে হবে, সামনে বিয়ে তো সামনে বিয়ে তো এখন, তো এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বাট এক্সপিরিয়েন্স ওভারঅল খুব ভালো ছিল। আর স্ট্রিট ফুড একটা ইমোশন, তো তার মধ্যে এই শর্মা টি হাউস, নিরঞ্জন আগার বা জগন্নাথ ভোজনালয়, এগুলো রাস্তাঘাটে চলতি পড়ে প্রত্যেকটা লোকের ওতপ্রোতভাবে তারা জড়িয়ে ওই খাবারগুলির সঙ্গে। তো যে কারণে আমরা সকালবেলার ক্লাব কচুরি বলো, দুপুরবেলার ভাত ডাল বল মাছ বলো, আর সন্ধ্যাবেলার আমাদের দুর্ভাগ্যবশত সকালে ক্লাব কচুরিটা পাইনি, আর ওখানে গিয়ে আমরা মাটনটাও পাইনি, কিন্তু যাই হোক দুর্ভাগ্যই থাকে সবসময় আমাদের, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স ওভারঅল আজকের দিনটা হ্যাঁ সত্যি খুব ভালো কাটলো। যারা যারা চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব না করলে আমরা কিন্তু সেই ভিডিওটা বানানোর এনকারেজমেন্টটা পাবো না, সেটার জন্য সাবস্ক্রাইবটা মাস্ট। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, ভিডিওগুলি শেয়ারও করতে হবে। ভিডিও শেয়ার করলেই তুমি দেখলে তোমার কাকু কাকিমা বন্ধু বান্ধব সবার কাছে পৌঁছাবে, যতক্ষণ না তুমি শেয়ার করছো ততক্ষণ পৌঁছাবে না। মাস্ট রেকমেন্ডেড সাবস্ক্রাইব করার পর শেয়ারটাও করতে হবে। আর যারা যারা আমার চ্যানেল থেকে এখনও সাবস্ক্রাইব করোনি, হ্যাংলাবাস সাবস্ক্রাইব করো অবশ্যই, অবশ্য বেশিরভাগই হ্যাংলাবাসেরই আছে হয়তো, যাই হোক যারা যারা এখনও অবধি হ্যাংলাবাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা সাপোর্ট না করলে আমরা আরও এগিয়ে যেতে পারবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবার বলবো সাবস্ক্রাইব করো, আর আগামী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততদিন অবধি টাটা।